নমস্কার বন্ধুরা, কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শিউলি আমার এইজেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয় সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো সকাল সকাল উঠে গেছি আর আজকে সকালবেলা উঠেই একবারে চলে গেলাম ছাগলের ঘরে ছাগলগুলোকে বের করতে। শ্বশুর বাবাই প্রত্যেকদিন ছাগলগুলো বের করে, কিন্তু আজকে বাবা সকালবেলা উঠে হাঁটতে গেছে। ওই প্রত্যেক দিনেই হাঁটতে যায়, তো আজকে এখনও জানি না আসেনি, কোথাও হয়তো গল্প করছে। তাই ভাবলাম বাবার তো দেরি হচ্ছে, তো আমিও ছাগলগুলো বের করে নিয়ে গিয়ে বাঁধি। ছাগলগুলোকে আপাতত এই বাঁশের তলার মধ্যেই বেঁধে রাখি। তো 3টা ছাগল বাঁধতে হয় আর 4টা হচ্ছে বাচ্চা, ওগুলোকে ছেড়ে দেওয়াই লাগে, ছেড়ে দেওয়া থাকে। আর আমাদের না গরু নেই, তো গরু কয়েকদিন আগে ছিল, তা গরুটা বিক্রি করে দিয়েছি। তো ভাবছি আবার কিনবো, যদি আমি বাড়িতেই থাকি তাহলে কিনবো, আর যদি আমাকে আবার বরের ওখানে যেতে হয় তাহলে আমি কিনে কী করবো, ঘাস তুলে কে খাওয়াবে বলো। তো ওই জন্য দেখি যদি বাড়িতেই থাকতে পারি তাহলে একটা গরু নিয়ে নেব। আর ছাগলগুলোকে বেঁধে কালকে বিকেলবেলা এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ক্যামেরার পিছনে কিন্তু অনেক কাজ করা হয়, সেগুলো শেয়ার করা হয় না। তো আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, ওই একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা এখানে ওখানে দিয়ে ক্যামেরা করি। তো যখন মন চাইলো করলাম, না চাইলো না করলাম, না থাক এরকম করে রেখে দিই। তো কাপড়গুলোকে ওখানে শুকোতে দিয়ে আসলাম, এসে এই যে হাঁড়ি কড়াই মাজছি। আর হাঁড়ি কড়াইয়ের আগে কিন্তু বাসনটাও মেজে নিলাম, কিন্তু ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো হাঁড়ি কড়াই মেজে নিয়ে হাঁড়ি কড়াইগুলোতে প্রলেপ দিয়ে দিব, প্রলেপ দিয়ে শুকোতে দিব। আমরা কিন্তু প্রত্যেক দিনে হাঁড়ি কড়াইতে প্রলেপ দিই, ওই কালিটা তাড়াতাড়ি মাজা হয়ে যায় ওই জন্য। গুড মর্নিং বন্ধুরা, তো একবারে চলে আসলাম স্নান করে। তো স্নান করে এখন ঠাকুর পুজবো, তার আগে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি, ওকে একটুখানি পড়া বুঝিয়ে দিয়ে তারপরে আবার ঠাকুর পুজতে যাব, ঠাকুর পুজো করে তোমাদের সঙ্গে চলে আসবো। তো স্নান করলাম, তা তোমাদের সঙ্গে সামনাসামনি এখনও আসিনি সকাল থেকে, তো ভাবলাম না একটু সামনাসামনি এসে কথা বলি। তারপরে এখন একটুখানি ছেলেকে পড়াবো, ওর পরীক্ষার সামনে আর মাত্র 15টা দিনের মতো পরীক্ষা, মানে 22 তারিখে পরীক্ষা শুরু হবে। আজকে কয় তারিখ? 6 তারিখ। আজকে 6 তারিখ, 22 তারিখে পরীক্ষা শুরু হবে, 30 তারিখে শেষ হবে। আর 30 তারিখে ইংরেজির 30 তারিখে আমার ভাইয়ের বিয়ে হবে। আর ওর বাবা আসবে হচ্ছে কয় তারিখ? 27 তারিখে ফ্লাইটে উঠবে, 27 তারিখে ওখান থেকে বেরোবে, 28 তারিখে বাড়িতে আসবে। তো এই আর কি। তো দেখতে থাকো, তোমাদের সঙ্গে কথা বলতে আসছি একটু পর। তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে চলে আসলাম এদিকে ঠাকুর লেপতে। তো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি, ও একা একা পড়তেছে, আর আমি আসলাম ঠাকুর লেপতে। তো ঠাকুরটা লেপে পুজো নিয়ে নেব। আর আমি কয়েকদিন থেকে একটুখানি খুশিতে আছি, যেদিন থেকে বড়মশাই শুনেছি টিকিট হয়ে গেছে সেদিন থেকেই। তো বুঝতেই পারো, যাদের যাদের বর মানে বাইরে থাকেন বা বাইরে চাকরি করেন, তো আমাদের তো আর চাকরি করে না, ওই বাইরে কাজের সূত্রে থাকে। তো বুঝতেই পারো অনেক দিন পরে যখন বাড়ি আসে তো একটা আলাদা রকমের অনুভূতি হয়। তো ওটা আমারও সেরকম আর কি। যাদের বাইরে থাকে তারাই বুঝবে, আর যাদের বাড়িতে থাকে তারা সেই ফিলিংসটা বুঝে না। তো এতদিন একসঙ্গে ছিলাম, তো অনেক দিন পর আলাদা আলাদা দুজন থাকছি, তো কিন্তু ওই এইবার অনেক দিন পরে মানে আসবে, তো একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে। তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এখন এসেছি ওই ঘরটা লেপতে। তো বাবাই ওদিকে খেলছে, আর পাশের বাড়ি একটা বোন আসছে, তো ওই ফোনটা ধরিয়ে দিয়েছে। আর আজকে না রান্নাবান্নার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো প্রত্যেক দিন রান্নাবান্নার কাজ দেখলে বোরিং লাগে, তো আজকে রান্নাবান্না সেরকম একটা করিও নি। আজকে সন্ধ্যাবেলায় যাব হচ্ছে মেলাতে, তো মেলাতে শেয়ার করব, ওই জন্য দিনের মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই যে এসে গেছি মা কাকিমাদের সঙ্গে মেলাতে। মেলার গেটের দিকে ঢুকছি,
আর কেউ বেরোচ্ছে আর আমরা এখন ঢুকছি। আর আজকের মেলাতে প্রচুর ভিড় ছিল। এই দেখো, মেলাতে এসে একটু ঘোরাঘুরি করে এদিকে একটা দোকানে চলে আসলাম। তো ওই আমি তো নিচ্ছি না, বোন নিচ্ছে। আজকে না আমি কিচ্ছু কিনিনি মেলা বাড়িতে। এই যে মালা আর দুলের দোকানটা আহ, এখানে ওখানে যাচ্ছে, তো এগুলো 30 টাকা করে। তো ভালোই আর কি লাগতেছিল, তো বোন নিল, আমি কিন্তু নিইনি। ওই পাশের বাড়ির একটা বোন গেছে, আর কাকিমা গেছে, মা গেছে, আমি গেছি, আমার ছেলে আর আমার হচ্ছে ভাগ্নি। তো ওই 4 জনে গেছি। তো ওই খালি শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি। আমরা তো ঘোরাঘুরি করছি আর মা এসেই আমার বাবার দোকান দিয়েছে, তো মা দোকানে ঢুকে গেছে। তো দোকানে ঢুকে বাবার কাজে একটুখানি হেল্প করেছে, করে টোরে তারপরে একসঙ্গে বাড়ি যাব। মায়ের আবার পায়ে ব্যথা, সারাদিন বাড়িতে পরিশ্রম করে, আমাদের মতো মা ঘুরতে পারে না। তো তারপরে এদিকে চলে আসলাম। এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো পছন্দ হয়েছে আমার ভাগ্নির আর যে বোনের। তো ওই দুজনের জন্য দুটো নেওয়া হবে। আর মেলাতে যে জিনিসের দাম সবগুলো খালি আকাশ ছোঁয়া দাম। তো তারপরে চলে আসলাম এদিকে আমাদের মানে আমার বাবার দোকানে, এই যে দোকানটা। তো ওখানে বসে আমার তো ফ্রি সব কিছু তো খাচ্ছি। এখানে কাকিমা বিরিয়ানি নিয়েছে, আমার ছেলে বিরিয়ানি নিয়েছে, ভাগ্নি বিরিয়ানি নিয়েছে, আর একটা বোন বিরিয়ানি নিয়েছে, আর একটা বোন চাউমিন নিয়েছে। আর আমি হচ্ছে মোগলাই নিয়েছি। তো আজকে আমার শনিবার ছিল, কিন্তু সেদিন ওখানে গিয়ে আমার শনিবার নষ্ট হয়ে গেছে। বাড়িতে সারাদিন নিরামিষ খেলাম, কিন্তু মেলাতে গিয়ে শনিবার আমার শেষ। তো কী করব, সবাই মিলে যখন খাচ্ছে তো খেয়ে নিলাম। তো মেলাতে এসে আবার এমনি এমনি যাব? তো মা বলছে চলবে, সারাদিন তো মানে দিয়েছিস, নিরামিষ খেয়েছিস। তো তাই তারপরে মার কথা শুনে খেয়ে নিলাম। তো আমরা তো আর সেরকম একটা সাধু নই, তো ওই আর কি খেয়ে নিলাম। তো তারপরে এদিকে চলে আসলাম, ঘুরতে ঘুরতে দেখি এই যে এতদিন যেগুলো মোবাইলে দেখেছি সেগুলো আজকে সামনাসামনি দেখলাম। তো দেখে ছেলেকে অনেকক্ষণ বললাম, বলে তুই ভিডিও কর কর কর। তো ছেলে আবার বলে মা তুমি করো। তো আমি তো করব না। তো ওখানে দেখে এদিকে চলে আসলাম লটারির দোকানে। তো লটারির টিকিট কাটবো। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো 20 টাকা করে লটারি। ওই দিকেও ওগুলো 20 টাকা করে। তো কিন্তু একটা কেটেছি, ওখানে একটা এখানে একটা লটারি কেটে নিয়েছি, কিন্তু পাইনি। তো তারপরে আমরা নিরাশ হয়ে চলে আসলাম বাড়ি। তো এই যে টোটোতে উঠে গেছি। টোটোতে উঠতে এই যে কিছুদিন পরে ঈদ হবে, এই জন্য সাজিয়েছে আমাদের ভিডিও অফিসের সামনে। তো একটু উঠিয়ে নিলাম। এসে এই যে বাড়ি এসে গেছি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এই যে শুধু এই পুতুলটা জাস্ট, আর একটা আমার ব্যাগটা দেখাইনি, মা নিয়ে দিয়েছে ব্যাগটা। তো ওই যে আওয়াজ দিইনি এখানে, কারণ মা কথা বলছিল, বোন কথা বলছিল, আর আমার ছোটো ভাগ্নি কান্না করছিল। বোন তো যায়নি, ওই জন্য আওয়াজটা দিইনি। তারপরে বাড়ি চলে এসেছি।